ঢাকাকে নিয়ে। যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্বের জন্য আপনার এলাকার ভয়ের লোককথা পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি ভালো না লাগে তবে মাত্র 3টি পর্বের পর আমরা ইতি টানতে চাই আমাদের এই নতুন আয়োজনের। চলুন তাহলে শুরু করা যাক অতীতের অন্ধকারে। পর্ব 1, আজকের স্থান ঢাকা। শুরু করবার আগে জানিয়ে রাখি যে ইতিহাস আপনাদের বলবো তার সবটাই লোকের মুখে মুখে ফেরে। সুতরাং সত্য মিথ্যা যাচাই করার ভার শুধুই সময়ের, কারণ সময়ই সেই সময়ের একমাত্র সাক্ষী। শুরু করছি লালবাগের কেল্লা দিয়ে। ঢাকার ব্যস্ত শহরের বুকে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা, লালবাগ কেল্লা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের জামাতা শাহজাদা আজম এর নির্মাণ শুরু করেছিলেন 1678 সালে। কিন্তু অদ্ভুতভাবে এই কেল্লাটি কখনো সম্পূর্ণ হয়নি। কেন? ইতিহাস বলে শাহজাদা চলে গিয়েছিলেন অন্য যুদ্ধে, আর তখনকার গভর্নর শায়েস্তা খান তার কন্যা পরিবিবির মৃত্যুর পর কেল্লার নির্মাণ কাজ থামিয়ে দেন। কিন্তু স্থানীয়রা বলে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। কেল্লার ভেতরে নাকি এমন কিছু ঘটেছিল যার জন্য কেল্লা চিরকাল অপূর্ণ থেকে যায়। এবারে আসি কেল্লার অশরীরী রহস্যে। দিনের বেলায় লালবাগ কেল্লা এক ঐতিহাসিক নিদর্শন, কিন্তু সূর্য ডোবার পর এর ভেতর যেন এক অন্য জগৎ খুলে যায়। দর্শনার্থীদের অনেকেরই অভিযোগ রাতে ফাঁকা আঙিনায় অপরিচিত ছায়া ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই শুনেছেন মহিলার কণ্ঠে কান্না, যা পরিবিবির আত্মার সঙ্গে যুক্ত করে দেখা হয়। আবার কেউ কেউ দাবি করেন শিশুর মতো কান্না শোনা যায় কেল্লার দেয়ালের ভেতর থেকে। রক্তাক্ত ইতিহাসের ছায়া। লালবাগ কেল্লা শুধু রাজকীয় প্রাসাদ নয়, ছিল যুদ্ধ আর বিদ্রোহের সাক্ষী। মুঘল যুগে বিদ্রোহ দমন করতে গিয়ে এখানে অসংখ্য সৈন্যের প্রাণ গেছে। অনেক শ্রমিক অকালে মৃত্যুবরণ করেছে কেল্লার নির্মাণকালে। লোকবিশ্বাস হলো তাদের আত্মারা আজও কেল্লার দেয়ালে বন্দী হয়ে আছে। আপনি হয়তো খেয়াল করেছেন লালবাগ কেল্লা কখনো রাতের বেলা খোলা থাকে না। সরকারি নিয়মে বললেও স্থানীয়দের ব্যাখ্যা ভিন্ন। রাতে ভেতরে গেলে কেউ আর সুস্থভাবে ফিরে আসতে পারে না। হয় অচেতন হয়ে পড়ে, নয়তো মানসিকভাবে অসুস্থ। লালবাগের কেল্লা নিয়ে এই ছিল আমাদের সংগ্রহ করা অন্ধকারের ইতিহাস। এবারে বুড়িগঙ্গা নদী প্রসঙ্গে। লোককথা আছে এক বৃদ্ধা এই নদীতে ডুবে মারা যান। তার মৃত্যুর পর থেকেই এই নদীর নাম হয় বুড়িগঙ্গা। স্থানীয়দের বিশ্বাস সেই বুড়ির আত্মা আজও নদীর জলে ভেসে বেড়ায়। নৌকার মাঝিরা বলে থাকেন মাঝরাতে অনেক সময় এক বৃদ্ধা নারীকে নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডেকে নেয় মাঝিদের, কিন্তু কাছে গেলে সে মিলিয়ে যায় জলে ধোঁয়ার মতো। এছাড়াও নদীর সাথে জড়িয়ে আছে বহু মৃত্যুর ঘটনা। ডুবে যাওয়া নৌকা, লাশ ভেসে ওঠা, খুনোখুনি, এমনকি আত্মহত্যাও। কথিত আছে ভোর রাতে বা গভীর রাতে নৌকা চালাতে গেলে অনেক মাঝি জলে হাত নেড়ে ভেসে থাকা ছায়া দেখেছেন। কাছে গেলে বোঝা যায় সেগুলো মানুষের অবয়ব, কিন্তু অদ্ভুতভাবে তা মিলিয়ে যায়। পুরনো ঢাকা ও নদীর আশেপাশের মানুষদের মধ্যে বিশ্বাস বৃষ্টি ভেজা রাতে বা অমাবস্যায় বুড়িগঙ্গা থেকে আসে মহিলার কান্নার আওয়াজ। কেউ কেউ বলে এগুলো হচ্ছে অকাল মৃত যাত্রীদের আত্মার হাহাকার।
এছাড়াও বুড়িগঙ্গা ঘিরে একটা পুরনো লোককথা আছে। রাত গভীর হলে নদীর মাঝে বেড়ালের মতো অদ্ভুত প্রাণী উঠে আসে। দূর থেকে সাধারণ বেড়ালের মতো লাগলেও কাছে গেলে তার চোখ জলজল করতে দেখা যায়। হঠাৎ সে লাফিয়ে ওঠে নৌকায়, মাঝিকে নদীতে ফেলে দেয়। অনেক মাঝি নাকি এই ভৌতিক প্রাণীর ভয়ে রাতে একা নদীতে নামেন না। এছাড়াও ঢাকার ইতিহাসে বহুবার নদী ভরে গেছে লাশে। 1971 সালের মুক্তিযুদ্ধে অসংখ্য লাশ ভেসে উঠেছিল। আরও আগে মুঘল আমলে যুদ্ধ ও বিদ্রোহের সময়ও এই নদীতে বহু মানুষ ডুবে মারা যায়। জনশ্রুতি আছে এই নদীর জলে তাই এক অদৃশ্য ভারী ভাব আছে, যেন অসংখ্য অশরীরী আত্মা এই নদীর পানিতে ভেসে বেড়ায়। এবারে আসি আজিমপুর কবরস্থান প্রসঙ্গে। 100 বছরের পুরনো আজিমপুর কবরস্থান, এর বয়স 200 বছরেরও বেশি। এখানে মুঘল আমলের পর থেকে অগণিত মানুষ কবরস্থ হয়েছেন। স্থানীয়দের বিশ্বাস, যত পুরনো কবর তত বেশি ভয়। সবচেয়ে প্রচলিত লোককথা হলো এক সাদা শাড়ি পরা নারীকে মাঝরাতে কবরস্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি কখনো কবরের উপরে বসে কাঁদেন, আবার কখনো কবরের গলিপথে হঠাৎ দাঁড়িয়ে থাকেন। অনেকে দাবি করেন তিনি আসলে কোনো অকাল মৃতা নারী, যার আত্মা শান্তি পায়নি। রাত গভীর হলে কবরস্থানের ভেতর থেকে অনেকে ফিসফিসানির মতো শব্দ শুনেছেন, যেন কেউ কবরের ভেতর থেকে ডাকছে। কবরস্থানের প্রহরীরা বলে থাকেন নতুন লোকেরা প্রথম দিকে এসব শব্দ শুনে ভয়ে কাজ ছেড়ে দেয়। কিছু দর্শনার্থী নাকি দেখেছেন নতুন কবরের মাটি হঠাৎ কেঁপে উঠছে, যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। যদিও বৈজ্ঞানিকভাবে এটাকে মাটিতে বসে যাওয়া বা প্রাণীর নড়াচড়া বলে ব্যাখ্যা করা হয়, তবুও লোকমুখে এটা ভৌতিক ঘটনা হিসেবে পরিচিত। রাতের বেলা কয়েকজন সাহসী মানুষ গল্পের খোঁজে কবরস্থানে ঢুকে আর নাকি বের হননি, এমন গুজবও ছড়ানো হয়েছে। স্থানীয়রা বলেন কবরস্থানের ভেতরে অদৃশ্য শক্তি আছে, যারা মানুষকে টেনে নেয়। কবরস্থানের এক কোণে শিশুদের কবর রয়েছে। লোকেরা দাবি করেন অমাবস্যার রাতে বা বৃষ্টি ভেজা সন্ধ্যায় সেখান থেকে শিশুর কান্নার আওয়াজ আসে। এসবই লোককথা। ঢাকা নিয়ে আমাদের আজকের সংগ্রহ করা যতটুকু ইতিহাসের অংশ তা এই পর্যন্তই। যদি আপনাদের কাছেও ঢাকা নিয়ে আরো কোনো তথ্য থাকে, আরো কোনো লোককথা থাকে, ভয়ের লোককথা থাকে, জানিয়ে দিন আমাদের। আমরা অপেক্ষায় থাকব। আর এই লোককথাগুলো সম্পর্কে একটু বলি, এগুলো সবই মানুষের মুখে মুখে ফেরে। সত্য মিথ্যার হিসাব শুধু সময় জানে, কারণ এই সময়ই সেই সময়ের সাক্ষী। প্রমাণ করব কিভাবে আমার জানা নেই, তবে আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি হঠাৎ করে পেয়ে যান সেই অন্ধকার ইতিহাসের কোনো ঘটনা, পাঠিয়ে দিন আমাদের। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসব আবারও আগামী রবিবার, যদি ভালো লাগে আমাদের এই আয়োজন, শুধু তবেই। না হলে 3টি পর্ব পরে ফুরিয়ে যাবে আমাদের এই আয়োজন। জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এপিসোড। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।